সবাই কেমন আছো বন্ধুরা? তোমার বর্ষাকাল মানেই শুধু জামা তোলা আর জামা মেলা, এই করতে করতেই দিন শেষ। এটা কিন্তু রবিবার দিনের ভিডিও, জানো তো রবিবার দিনে কিরকম ওয়েদারটা ছিল। এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আর বলার মতো নয়। দুপুরের পর থেকে একটু বৃষ্টিটা থেমেছিল, এখনো একদম হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই বৃষ্টি বেশিক্ষণ আর থাকেনি, রোদ উঠে গেছিল। আর আমি মিলে দিচ্ছিলাম জামাটা, যখন জামাগুলো মিলছিলাম তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু তারপরে রোদ উঠে গেছিল। জানো তো আমাদের এখানে সবাই বলে যেদিন থেকে অম্বুবাচী পড়ে, অম্বুবাচীর প্রথম দিন নাকি শামুক খেতে হয়। সেই মতো কিন্তু আমাদের এবং আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে শামুক খাওয়া হয়। আর এই ভিডিওটা কিন্তু মঙ্গলবার দিনের ভিডিও, মানে আমি রবিবার, সোমবার, মঙ্গলবার রোজের ভিডিওটাই একদিনে ব্লগ পোস্ট করছি। একদিনে পুরোটা ভিডিও নেওয়া সম্ভব হয়নি। তো আনাজ কিনছিলাম, সবজি কিনলাম, মাছ কিনলাম, কেনার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু কি কি বাজার করেছি সেদিনকে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। সবজি মাছ নিয়ে তো বাড়ি চলে এলাম, আর এখানে আমাদের মাছটা রেখে দেওয়া হয়, মাছটা নিয়ে সবজির সাথে ঘরে যাই না, আলাদা করেই রাখা হয়। আর তারপরে তো সবজিগুলো নিয়ে চলে গেলাম ঘরেতে, কারণ ঘরে গিয়ে তো সবাইকে দেখাতে হবে না কি কি বাজার করে এসেছিলাম, একা একা তো আর সংসার গুছিয়ে ফেলতে পারি না। তো তারপরে আনাজগুলো নিয়ে গিয়ে ঢেলে দিলাম, মানে মা কাকিমা এবার সবকিছু গুছিয়ে নিয়ে তাদের যেমন প্রয়োজন। তারপরে তো কিছু টুকটাক ঘরের কাজ ছিল, খাওয়া দাওয়া ছিল, সেগুলো সেরে নিলাম। তারপরে বাসনগুলো নিয়ে ধুতে চলে গেছিলাম। আর জানো আমাদের এখানে যেহেতু একটু জলের সমস্যা আছে ঘরে, টাইমের জল কিছুটা তুলে রাখা হয় সে থেকেই, সেই জন্য প্রথমে বাসনটা ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে মেজে নিয়েছিলাম। কিন্তু জানো তো মাজার ভিডিওটা করা হয়নি, কারণ তাড়াহুড়ো ছিল আমার কাছে, আর আমার হাতের সামনে স্ট্যান্ডার ছিল না, আপনার উপর ঘরে উঠবে স্ট্যান্ড আনতে, তাই এমনি মেজে নিয়েছিলাম। মেজে নিয়ে আর বাইরে ধুতে চলে গেছিলাম, বাইরের কল থেকে ধুয়ে এনে তারপরে আবার উপর করে দিয়েছিলাম, কারণ সোমবার দিন তো আমাকে আবার কাজে বেরোতে হবে, তাড়াতাড়ি থাকে। আর আগেই কাজগুলো সকাল সকাল করতে পারতাম না, জানো তো, কিন্তু এখন একটু আমার কাজের টাইমটা চেঞ্জ হয়েছে, সেই জন্য করতে পারি, মানে একটু সময় পেয়ে যাই। আগে যাওয়া আসার একটা ব্যাপার ছিল, কিন্তু এখন শুধুই যাই আর একবারে আসি, আর দুবার ধরে যাওয়া আসা করতে হয় না, জানো তো, এই জিনিসটা ভালোই হয়েছে। আর তারপরে বোতলে জল ভরা ছিল, সেখানে জলগুলো ভরে নিলাম। হঠাৎ করে ইচ্ছা হয়েছিল যে দই দিয়ে ভাত খাবো, সেই জন্য দই নিয়ে বাড়িতে চলে এলাম। আর এটা কিন্তু সোমবার দিনের ভিডিও, মানে মঙ্গলবার দিনের ভিডিওটা আগে পোস্ট করে ফেলেছি, তারপরে সোমবার দিনের ভিডিওটা পোস্ট করছি। যদিও মঙ্গলবার দিনের ভিডিওর ভয়েস দেওয়ার মাঝে কিন্তু বলে ফেলেছি ভুল করে সোমবার দিন কাজে বেরোতে হবে, কিন্তু ওটা নয় সোমবার দিনের ভিডিও, ওটা মঙ্গলবারের ভিডিও ছিল। আর অল্প অল্প করে ভিডিওগুলো করেছিলাম আর অল্প অল্প করে ভয়েস দিয়ে রেখেছিলাম, পরে সেটাকে একসাথে জুড়ে পোস্ট করছি, মানে একদিনে। সেই জন্য এই গোলমালগুলো হয়ে গেছে। চলো আমার একটু ভুলভাল বলেছে তো কি আছে, ওটা কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেওয়া যায়। আর আমি কাজ থেকে এসে মানে দেরিতে বিছানা গোছাচ্ছিলাম অনেকটা, তার কারণ হচ্ছে বাড়িতে ভাই ছিল, এবার ভাই থাকলে আমি অন্য ঘরে শুই, ঘরে শুই না। আর ছেলেরা তো জানো বিছনা কি ঘুম থেকে ওঠার গোছায় না, তো সেই জন্য আমি পড়িয়ে এসে বাজার থেকে বাড়ি এসে বাজারে বলতে সোমবার দিন শুধু দইটা কিনতেই বাজারে গেছিলাম, আর কিছু কেনার ছিল না। তারপরে বাড়ি এসে বিছানাটা গুছোচ্ছিলাম, তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। দেখতে পাচ্ছ বাইরের দিকটা রোদও উঠে গেছে, আর ও তো মানে বিছনাটাকে পুরো এলোমেলো করে রেখেছিল, আর যেমন আর কি ঘুমানোর পরে থাকে তো স্বাভাবিক সেটাই থাকবে। তো জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম, হাতের কাছেই গুছিয়ে রেখেছিলাম, কারণ ওই জিনিসগুলো সবই নেয়ার আর অন্য কোথায় সরিয়ে রাখবো, বিছানাতেই সব রাখা হয়। আবার আমি যদি এবার খুব বেশি করে গুছিয়ে রাখি জানো তো, আবার সেগুলো প্রয়োজনে খুঁজে পাই না, এমন একটা ব্যাপার হয়ে যায়। যদিও এটা খুব বদ অভ্যাস, আমার মা যখন গুছিয়ে রাখে কিছু জিনিস জানো তো, আমি না কিছুই খুঁজে পাই না, সবসময় মা 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 করি। আমার মা বলে তুই বিয়ের পরও কি আমাকে নিয়ে যাবি নাকি শ্বশুর বাড়ি, সবকিছু হাতের সামনে না পেলেই মা মা। আর তারপরে তো টুকটাক অনেক কিছুই কাজ ছিল, কিন্তু সবটার ভিডিও করা হয়নি। তারপরে দুপুরবেলায় খেতে বসে গেছিলাম, আর খাওয়াতে ছিল খুব সিম্পল খাবার, এই আলু সিদ্ধ, কিন্তু সিম্পলের মধ্যে এটা আজকের খাবারটা কিন্তু দারুণ সুন্দর ছিল। আলু মাখা আর দই ভাত, আহা, এর থেকে মানে সুস্বাদু খাবার কি বলবো, আর পাওয়া যায় না খুব একটা। আর ভাত তো অনেকটা নিয়েছিলাম, কিন্তু পুরো ভাতটা আমি খেতে পারি না, আমি যতটা ভাত নিই ততটা ভাত কোনোদিনই খেতে পারি না, প্রতিদিনই কিছু না কিছু বেশি থাকে। আর যেহেতু ভাতটা প্রচন্ড গরম ছিল, মানে রান্না হয় আমি খেয়ে চলে যাই, এরকম একটা ব্যাপার। পুরো রান্নাও তাক একদিন হয়নি, কিছুটা আবার এসে বাকিটা খাই, আর বাকি কিছু তরকারি খেয়ে যায়, কিছু তরকারি এসে খাই, এরকম একটা ব্যাপার হয়ে যায়, যেহেতু আমাকে 12টায় বেরিয়ে যেতে হয় এখন। আর তারপরে তো আলু সিদ্ধ দিয়ে আর দই দিয়ে ভাতটা খেয়ে নিলাম, ভাত খেয়ে টাকাটাক করে কাজে বেরিয়ে গেলাম। আর এটাও কিন্তু জানো মঙ্গলবারের ভিডিও, ওই মঙ্গলবারের ভিডিও যে আগে একটু এডিট করে নিয়েছি, আর তারপরে ঢুকে গেছে সোমবারের ভিডিও, আবার যাচ্ছে মঙ্গলবারের ভিডিও। আমি আমার টিফিনটা বানাচ্ছিলাম, কারণ 12টার সময় তো আর বেশি ভাত খেয়ে যেতে পারি না,
আর 3টে 3:30 সময় করে আমার আবার খিদে পেয়ে যায়, আর তখনের জন্য টিফিন নিয়ে যাচ্ছিলাম। আর টিফিনে বানাচ্ছিলাম, দেখো কত সুন্দর করে রুটি বানানোর প্রথম ভিডিওটা করলাম, আর তারপর রুটিগুলো বানিয়েছি, দেখো পোড়া রুটি, পোড়া নিজে বানিয়েছি তো কাকে কি বলবো, সেই পোড়া রুটিটাই খেতে হবে আমাকে। আর তার সাথে নিয়েছিলাম এই যে আমার স্পেশাল স্যালাড, তরুলি দিয়ে স্যালাড। কে খায় ভাই? আমি খাই, হ্যাঁ আমি সিদ্ধ খাবার খেতে পারি। হ্যাঁ, এইগুলোই নিয়েছিলাম রুটির সাথে খাবো বলে। তবে আমার কিন্তু খুব ভালো লাগে এইসব খেতে, আর আমি খেতেও পারি। যদিও আমার বাড়ির লোক বলে এইসব খাওয়া যায় না, কিন্তু আমি খেতে পারি। আর আমি জানি তোমরাও অনেকে খেতে পারবে যারা হেলথ কনসিয়াস, যেমন আমি। আর তারপরে তো ভাত খেয়ে নিয়েছিলাম, মানে অল্প করেই যতটা খাওয়া যায় আর কি। খেয়ে দিয়ে কাজের জন্য চলে গেছিলাম। তো খেয়ে দিয়ে রেডি হয়ে আমি টাটা করে কাজে চলে গেলাম। সন্ধ্যাবেলা আমার বোন একটু রেডি হচ্ছিল অনুষ্ঠান বাড়িতে, অনুষ্ঠান বলতে ছোটখাটো একটা অনুষ্ঠান, ওর একটা বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান ছিল, তো সেখানেই যাবে বলে। আর আমি তো সন্ধ্যাবেলা মুড়ি নিয়ে বসে গেছিলাম, মানে কাছ থেকে এসে মুড়ি খেতে বসে গেছিলাম। আরও সাজুগুজু করছিল বলে ওকে একটু পিছনে লাগছিলাম, আর আমাকেও একটু রাগারাগি করে কথা বলছিল। দেখো ওর মুখটা নড়ছে, মানে আমার খুব ভালো লাগে ওদের খুটখুট করতে। আর দেখো এখানটা আমাদের ফাঁকা করা হয়েছে, এই জিনিসগুলো এদিকে সরিয়ে নিয়ে এখানটা ফাঁকা করা হয়েছে। তার কারণ এক্ষুনি তোমরা দেখতে পাবে, না না আমি বলবো না, তোমরা দেখো। আমি জানি সবার বাড়িতেই এখন প্রায় প্রত্যেকটা বাড়িতেই আছে, কিন্তু আমাদের বাড়িতে ছিল না, কিন্তু নতুন আনা হলো, তাই প্রচণ্ড খুশি হয়েছিলাম। নতুন ফ্রিজ আনা হয়েছিল বাড়িতে, মানে আমাদের আগেও ছিল না, একদমই নতুন আনা হয়েছিল। আর আমার ছোটো ভাইটা খুলে খুলে দেখছিল, মানে সবাই মিলে দেখা হচ্ছিল, আর তখনই আমি ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। আর নতুন জিনিস বাড়িতে দিলে তো কতটা মজা হয়, কতটা খুশি হয়, তো প্রচণ্ড মজায় ছিলাম যখন ভিডিওটা নিচ্ছিলাম। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগ নিয়ে। এখন চলো টাটা, বাই বাই। সবাই কিন্তু খুব ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।